আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবার চাই কি কারণে বা কিভাবে আমি কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য ফাইনাল ডিসিশন বা সিদ্ধান্ত নিলাম। তো আমি আমার কিডনি ফেইলারের জীবন কাহিনী কিছু কিছু অংশ শেয়ার করে থাকি। এটার অর্থ এটাই যে যাতে কোনো না কোনো কিডনি রুগিয়ে বাইচা থাকার কিছু সাহস, উৎসাহ আর প্রেরণা পায়। আর আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজ বা ঘরোয়া ভাষায় ভিডিও করি, যাতে আমার এই ভাষা কোয়া প্রত্যেকটা মানুষই খুব অন্তরে থেকে কথাগুলো বুঝে আর অনুভব করা হারে। তো আমার বেমারের প্রথম 3 মাস মেডিসিন খাওয়ার পরে যেহেতু আমার ক্রিয়েটিনিন লেভেল 8 থেকে 4.5 পর্যন্ত আইছিল, তারপরে আবার বাইরে বাইরে আগের লেভেলেই গেছে। তারপরে ডক্টরে ক্লক করার পরে ডক্টরে কইছিল, এখন তুই ক্রিয়েটিনিন কন্ট্রোল করিয়া যতদিন সুস্থ থাকা হারস এটাই তোর কপাল। যদি তুই অসুস্থ হস, ইমিডিয়েট হসপিটালে এডমিট হবি, ইমিডিয়েট ডায়ালাইসিস করবি। কারণ এখন অসুস্থর মূল কারণ হয়েছে রেগুলার ডায়ালাইসিস লাগবো। তো এই কিডনি রিকভারি হওয়ার চান্স খুবই কম। এই কিডনি কোনো না কোনো দিন ট্রান্সপ্ল্যান্ট করা লাগবে, তাছাড়া আর কোনো অপশন নাই। তো আমি সেই টাইমেও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আমি প্রস্তুত আছিলাম না, যেহেতু আমি আর্থিকভাবে অত সচ্ছলও না। তো আমার মাথায় একটাই টেনশন যে কিভাবে ক্রিয়েটিনিন কন্ট্রোল নেওয়া হইলেও কিছুদিন বাইসা থাকা হারি, হয়তো পরবর্তী আমি কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য অপশন বাইসা নিব আর কি। তো আমি এইভাবে 6-7টা 8-9টা ডক্টর দেখাইলাম। সবটা ডক্টরেই আল্ট্রাসাউন্ড করে, আরও বহুত রিপোর্ট করে, লাস্টে কিডনি বায়োপসি রিপোর্ট দেখে। দেখার পরে সেই একই কথা যে এখন তুমি ক্রিয়েটিনিন কন্ট্রোল নিয়ে তুমি যতদিন এখন সুস্থ থাকা আরো এটাই তোমার সব থেকে বেস্ট অপশন। তাছাড়া তুমি অসুস্থ হইলে হয়তো রেগুলার ডায়ালিসিস লাগবো, আর নয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা লাগবো। তাছাড়া কোনো এই কিডনি রিকভারি হওয়ার খুব চান্স কম। আর লাস্ট অপশন তোমার কিডনি ট্রান্সপ্ল্যান্টই করা লাগবে। কারণ দিন দিন তোমার কিডনি ফাংশন কমে আইতাছে, কিডনি শ্রিঙ্ক হয়ে আইতাছে, কিডনি তার মানে হুক আইতাছে, ছোট হয়ে আইতাছে। তো আমি সেই টাইমেও ভাবলাম যে যদি ক্রিয়েটিনিন কন্ট্রোল নিয়ে কিছুদিন বাইচা থাকা হারি, হয়তো আমি ট্রান্সপ্ল্যান্টের জন্য একটা আশা করা হারি। তো আমি এই আশা নিয়ে ক্রিয়েটিনিন কন্ট্রোল রাখার চেষ্টা করে আমি আমার কর্মজীবনে ব্যাক করলাম। যেহেতু আমি একজন হায়ার সেকেন্ডারি ক্লাস 11-12-এর ফিজিক্স টিচার প্রাইভেট স্কুলের, তো আমি আমার কর্মতে ব্যাক করলাম। কিছুদিন টিচিং দেওয়ার পরে 2-3 মাস টিচিং দেওয়ার পরে আমার মেন্টালি যেটা ক্যাপাসিটি বা এবিলিটি আছে সেই হিসাবে আমি ফিজিক্যালি ইউজ করা হারি না। তার মানে আমি দিন দিন অসুস্থ হয়ে যাই, মানে ফিজিক্যালি অত একটা ফিট থাকে না। সেই টাইমে আমি আবার মেডিকেলে যা চেক আপ করি সব কিছু বাইরে হয়ে গেছে। তো আবার ডায়ালাইসিস করার একটা অবস্থায় পরে ডক্টরে কয় যে কিছুদিন রেস্ট নেও, আবার ঠিক হবে। পরে রেস্ট নেই, আবার সব কিছু কন্ট্রোলে আসে আর কি, ডায়ালাইসিসটা করা লাগে না। তো যেহেতু টিচিংয়ে মেন্টালি একটা প্রেশার থাকে, বহুতই স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে। তো ডিপ্রেশন পাইলি ফিজিক্যালি বা মেন্টালি অ্যাক্টিভ থাকলি মানে কিডনি ফাংশনটা আমার কমে গেছে আর কি, বহুত সমস্যায় পড়ছি। তো আরেকটা টেনশন মাথায় সবসময়ই থাকে যে কোন সময় অসুস্থ হয়ে যায়, কোন সময় ডায়ালিসিস লাগে, এই চিন্তাটাও সবসময় মাথায় থাকে। তো আমার ক্রিয়েটিনিন যতটা কন্ট্রোল ছিল তার থেকে আমার ব্রেনই তার মানে অসুস্থতা বেশি অনুভব করছি। তার মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার একটা ঝুঁকি নিয়ে চলা লাগছে যে কোন সময় অসুস্থ হয়ে যায়, কোন সময় ডায়ালিসিস লাগে, কোন সময় হসপিটালে অ্যাডমিট হই। তো এইভাবে আমি এলোপ্যাথি ডক্টর 8-9টা দেখাইলাম, সবটাই ট্রান্সপ্ল্যান্টের করার কথাই কয়। তো লাস্ট অপশন আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক ডক্টরের মতে বলে খুব ভালো হয়ে যায় কিডনি, তো সেই অপশন নিলাম। কিন্তু 8-9 মাস ওষুধ খাওয়ার পরে হেডাও কোনো কন্ট্রোল হইল না, আগের ভিডিওতে আমি কইছি। তো সেই ডক্টর একই কথা, যদি কন্ট্রোল হইতাছে না বা কমতাছে না, ক্রিয়েটিনিন কন্ট্রোল থাকলেও তোমার কিডনি ফাংশনটা লাহে লাহে রেগুলারই কমে আইতাছে আর কিডনি ছোট হয়ে গেছে, তোমার ইমিডিয়েট একটা ডিসিশন নেওয়াই ভালো। তো আমি যদিও সুস্থ আছি কিন্তু আমি মেন্টালি সুস্থ না, কারণ আমার সবসময় জীবনের প্রতি একটা ঝুঁকি যে কোন সময় অসুস্থ হয়ে যায়, কোন সময় আবার হসপিটালে এডমিট হয়ে থাকে, মানে সবসময় চিন্তাই থাকা নাকি। মানে আমরা দুইজন মানুষ সবসময় ব্যাগ পাতি নিয়ে রেডি হয়ে থাকে না যে কোন সময় মেডিকেলে আবার দৌড় দেন আগে, তার মানে। তো প্রত্যেকটা মুহূর্তেই মানে এনে অনুভব থাকে, কোনো
কামে মানে শান্তি নেই। আমরা দুইজন মানুষ 2টা বছর ধরে তার মানে এই বেমারের মেডিকেলে ঘুরতে ঘুরতে কোনো কর্মতে যোগ দেওয়া যায় না। দিলেও মানে আমি অসুস্থ হয়ে যাই, আবার বাদ দেয় নাকি আমার নিয়ে দৌড়াদৌড়ি পারে নাকি। তো সবটা ডক্টরাই যেহেতু লাস্ট অপশন কয় যে তোমার কিডনি ট্রান্সপ্লান্ট করাই হয়তো বেস্ট অপশন হইব, তুমি যেহেতু বয়সে বহুত কম বয়স তোমার, তো লাস্ট অপশন আমি সুবিধা এরকম না থাকলেও আমি লাস্ট অপশন কিডনি ট্রান্সপ্লান্টের অপশনই আমি বাইসা নিলাম। তো আমার এই ভিডিওতে আমার কেরিয়ারের কিছু অংশ প্রকাশ করার অর্থ এইটাই যে কিডনি রোগী যদি মেন্টালি স্ট্রেস, ডিপ্রেশন বা মানসিক অশান্তি থাকে, কিডনি ফাংশনে কিন্তু বহুত ইফেক্ট পড়ে, যেমন আমার পড়ছে।